হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। আজকের এই ভিডিওতে খুব সহজভাবে আলোচনা করব মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের পার্থক্যের বিষয়বস্তু ছবির সাহায্যে এবং নোটস আকারে এমনভাবে বোঝানোর চেষ্টা করব যাতে পুরোপুরি বুঝতে পারো এবং পরীক্ষার প্রিপারেশনও করে নিতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখো, দেখলে বুঝতে পারবে মাইটোসিস মিওসিস কোষ বিভাজন পদ্ধতিটাও সহজে বুঝে নিতে পারবে। তো প্রথমে আমরা যে বিষয়টা জানবো সেই বিষয়ের উপর বলি। প্রথমে হচ্ছে স্থান, অর্থাৎ কোথায় ঘটে। দেখো, মাইটোসিস কোষ বিভাজন দেহকোষে ঘটে, আর মিওসিস কোষ বিভাজন জনন মাতৃকোষে ঘটে। জনন মাতৃকোষে ঘটার ফলে কি হয় না, শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদন করে মিওসিস কোষ বিভাজনের দ্বারা। এবার 2 নম্বর বিষয়বস্তু হলো ক্রোমোজোমের বিভাজন প্রকৃতি। এই বিষয়বস্তু উল্লেখ থাকে পরীক্ষায়, তাই বিষয়বস্তু 3টে ভালো করে দেখে রাখবে। প্রথম 3টে যেগুলো বলবো খুবই ইম্পর্ট্যান্ট। দেখো, ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি হচ্ছে কি না, মাইটোসিস কোষ বিভাজন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয়। অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা দেখো মানুষের বেলায় 46টি ছিল। কোষ বিভাজনের ফলে যে অপত্য কোষ দুটো উৎপন্ন হলো সেখানেও 46টিই থাকলো, এর কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ সমান থাকলো। এই জন্য এই কোষ বিভাজনকে সমবিভাজন বলা হয়। আর মিওসিস কোষ বিভাজনে কি হয় না, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। এখানে তাহলে 46টা ছিল ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের, কোষ বিভাজনের ফলে যে কোষগুলো উৎপন্ন হলো তাতে অর্ধেক হয়ে গেল, অর্থাৎ 23টা করে ক্রোমোজোম থাকলো, অর্থাৎ 2n ছিল n সংখ্যক হয়ে গেল, অর্ধেক হলো। এই জন্য একে বলা হয় হ্রাস বিভাজন। 3 নম্বর বিষয়বস্তু হলো অপত্য কোষের প্রকৃতি। মাইটোসিস কোষ বিভাজনে দেখো অপত্য কোষগুলি একই বৈশিষ্ট্য সম্পন্ন হয়, অর্থাৎ মাতৃকোষের অনুরূপ হয়। মাতৃকোষের যা বৈশিষ্ট্য ছিল, যে অপত্য কোষ দুটো তৈরি হলো তারও একই বৈশিষ্ট্য থাকবে। কিন্তু মিওসিস কোষ বিভাজনে অপত্য কোষগুলি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন হয় এবং মাতৃকোষের অনুরূপ হয় না, এরা আলাদা হয়, কারণ এদের ক্রোমোজোম সংখ্যা কমে গেছে, তাই না? এবার 4 নম্বর বিষয়বস্তু হলো উৎপন্ন কোষের সংখ্যা। খুব ইম্পর্ট্যান্ট এটা। মাইটোসিস কোষ বিভাজনে একবার বিভাজন দ্বারা 2টি অপত্য কোষ উৎপন্ন হয়। হ্যাঁ, এখানে মাত্র 2টি অপত্য কোষ উৎপন্ন হয়। আর মিওসিসে 2বার কোষ বিভাজনের দ্বারা 4টি অপত্য কোষ উৎপন্ন হয়। তোমরা জানো মিওসিস 2টো ফেজে হয়, মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1-এ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, মিওসিস 2-তে একই থাকে। অর্থাৎ একটা মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ, সেই অপত্য কোষগুলি কী করে না, 4টি শুক্রাণু বা 4টি ডিম্বাণু উৎপন্ন করবে। 5 নম্বর বিষয়বস্তু যেটা খুবই ইম্পর্ট্যান্ট, ক্রসিং ওভার ও প্রকরণ। দেখো, মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে না, তাই প্রকরণ সৃষ্টি হয় না। কারণ ক্রসিং ওভার না হলে কি হয়, ডিএনএর খণ্ড বিনিময় হয় না বা ক্রোমোজোমের খণ্ড বিনিময় হয় না। ক্রোমোজোমের খণ্ড বিনিময় না হলে প্রকরণ সৃষ্টি হবে না। আর মিওসিস কোষ বিভাজনে কী হয় না, ক্রসিং ওভার ঘটে, যার ফলে প্রকরণও সৃষ্টি হয়। খুব ইম্পর্ট্যান্ট জায়গা এটা। 6 নম্বর বিষয়বস্তু হলো জননের প্রকৃতি। দেখো, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন হয়। অযৌন জনন মানে যেখানে শুক্রাণু ডিম্বাণুর দরকার হয় না, অর্থাৎ কীগুলো না, খণ্ডীভবন, কোরোদগম, এগুলো তোমরা জানো অযৌন জনন। আর মিওসিস কোষ বিভাজনের দ্বারা যৌন জনন সম্পন্ন হয়। যৌন জনন মানে শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন হবে এবং শুক্রাণু ডিম্বাণু মিলে জাইগোট তৈরি হবে, এইটা হচ্ছে যৌন জনন। এবার 7 নম্বর পয়েন্ট যেটা খুবই ইম্পর্ট্যান্ট, এইটা নিয়েও পরীক্ষায় আসে যে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব কী বা তাৎপর্য কী, বা মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব বা তাৎপর্য। এটা তোমরা পার্থক্য আকারে পড়ে নাও, যার ফলে এদের তাৎপর্য এলে সেটাও লিখতে পারবে। দেখো, মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব হলো এই কোষ বিভাজনের দ্বারা কোষের দেহের বৃদ্ধি ঘটে, দেহের ক্ষয়পূরণ হয়, পুনরুৎপাদন হয় এবং অযৌন জনন সম্পন্ন হয়। আর মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে গ্যামেট উৎপন্ন হয়। আগে তোমরা বলেছি তোমাদের যে শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন হয়। প্রকরণ সৃষ্টি হয়, কারণ এখানে ক্রসিং ওভার হয়, এই জন্য প্রকরণ হয়। আর প্রকরণ হলে কি হয় না, অভিব্যক্তিতে সাহায্য করে। আর
আরেকটা গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। এইটা খুব ইম্পর্ট্যান্ট, এটাও একটা পরীক্ষায় আসে যে মিওসিস কোষ বিভাজনের দ্বারা প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কিভাবে ধ্রুবক থাকে। এরকম একটা 2 নম্বরের প্রশ্ন আসে, কারণ এন সংখ্যক অপত্য কোষ সৃষ্টি হয় মিওসিস কোষ বিভাজনের দ্বারা, যা থেকে শুক্রাণু বা ডিম্বাণু উৎপন্ন হয় এবং তাদের ক্রোমোজোম সংখ্যা এন সংখ্যক অর্থাৎ অর্ধেক থাকে। তাহলে যখন জাইগোট তৈরি হবে শুক্রাণু ডিম্বাণু মিলে এন মিলে 2n হয়ে যাবে। এটা যদি না হতো মানে হ্রাস বিভাজনের দ্বারা এন সংখ্যক সৃষ্টি না হতো শুক্রাণু বা ডিম্বাণু, তাহলে কি হতো? তাহলে 2n সংখ্যক ক্রোমোজোম থাকলে শুক্রাণু ডিম্বাণুতে মিলে 4n হয়ে যেত, যেটা খুবই অস্বাভাবিক হতো, তাই না? এই জন্য প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে মিওসিস কোষ বিভাজনের দ্বারা। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।